আছি এখন তিন নদীর মোহনায়। এই যে পদ্মার তাজা ইলিশ, ওটা একমাত্র ঢেউগুলো এইভাবে আসতে পড়ছে। বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত একটি জেলা শহর চাঁদপুর, যা পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর কোলঘেঁষে অবস্থিত। যারা নদীমাতৃক প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য চাঁদপুর হতে পারে ভ্রমণের এক নতুন অভিজ্ঞতা। কী নেই এই চাঁদপুরে? একদিকে যেমন রয়েছে পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থল, তেমনি রয়েছে দেশের রূপালী ইলিশের একমাত্র স্বর্গস্থল, যার জন্য এই শহরের নামকরণ করা হয়েছে ইলিশের বাড়ি চাঁদপুর। চাঁদপুর ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ একটি শহর। আমার আজকের ভ্রমণ গন্তব্য ইলিশের বাড়ি চাঁদপুর। আর এই একদিনের চাঁদপুর ভ্রমণে আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব চাঁদপুরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি। দেখাবো ওখানে জেলেদের শত বাধাবিঘ্ন অতিক্রম করে কিভাবে মৎস্য আরোহণ করে জীবিকা নির্বাহ করে। সম্পূর্ণ ভ্রমণ গল্প জুড়ে থাকবে আপনি একদিনের ট্যুরে চাঁদপুরের কোথায় কোথায় ঘুরবেন, কিভাবে ট্রলার ভাড়া করে তিন নদীর মোহনায় যাবেন, কত টাকা খরচ পড়বে, কি কি দেখবেন, চাঁদপুরের প্রকৃত ইলিশের স্বাদ কোথায় পাবেন, কিভাবে জেলেদের কাছ থেকে পদ্মা নদীর ইলিশ মাছ কিনবেন, এই সব কিছুর বিস্তারিত ধারণা আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে একদিনের চাঁদপুর ভ্রমণ সম্পর্কে বিস্তারিত একটি ধারণা পেয়ে যাবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে শেয়ার করার অনুরোধ রইল। আমাদের মূল জার্নিটি শুরু হয় কুমিল্লা থেকে, আর এই সম্পূর্ণ পথটি যেতে আমাদের সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা, যেহেতু আমরা মোটরসাইকেলে যাচ্ছি। আপনারা চাইলে ঢাকা থেকেও চাঁদপুর আসতে পারেন। এই ক্ষেত্রে আপনারা যদি নৌপথে আসেন তাহলে সদরঘাট থেকে চাঁদপুরগামী যে কোনো লঞ্চে চলে আসতে পারেন। এছাড়া আপনারা যদি ঢাকার সায়দাবাদ থেকে পদ্মা পরিবহনের মাধ্যমে সরাসরি চাঁদপুর আসতে পারেন। আর যদি ট্রেনে আসতে চান তাহলে লাকসাম হয়ে চাঁদপুর আসতে পারবেন। যেহেতু আমাদের মূল জার্নিটি শুরু হয়েছে কুমিল্লা থেকে, আর এই সম্পূর্ণ পথটি আমরা যাচ্ছি মোটরসাইকেলে করে সড়ক পথে। যাওয়ার পথে রাস্তার দুপাশে সবুজ প্রকৃতি অনায়াসে আপনার মনকে কেড়ে নেবে। রাস্তার দুপাশে এই সবুজ শ্যামল প্রকৃতির দৃশ্য পথচারীদের চোখে শান্তি আনে এবং ভ্রমণের এক নতুন মাত্রা যোগ করে। অবশেষে দীর্ঘ 1.5 ঘন্টা জার্নি করে আমরা চাঁদপুর শহরে প্রবেশ করলাম। আর এই পথটি ধরে আমরা চলে যাব আমাদের মূল ট্যুরিস্ট স্পট তিন নদীর মোহনা। যাওয়ার পথে এই মসজিদটির পাশের মোড়েই আল্লাহর 99টি নাম খোদাই করা দেখে খুব ভালো লাগলো। আর আমরা এখন সামনের এই যে এই পথটি বেয়ে চলে যাব এখন তিন নদীর মোহনার দিকে। তো আপনারাও যারা চাঁদপুর শহরে আসবেন প্রথমে এই মসজিদটির মোড়ে চলে আসবেন, আসার পর এই পথটি ধরে আপনারা তিন নদীর মোহনার দিকে রওনা দিবেন। তো ভিউয়ার্স, আপনারা যখন আসবেন মূল শহর থেকে এই রোডটা, রেল লাইনের পাশ দিয়ে এই রোডটা ঘেঁষে আপনারা চলে যেতে পারবেন তিন নদীর মোহনায়, যেখানে মূল পর্যটন কেন্দ্র। তো আমরাও যাচ্ছি আর আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। অবশেষে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত তিন নদীর মোহনা প্রাণকেন্দ্রে চাঁদপুরে। আর এই যে এখানে আসলে আপনারা গাড়িগুলো পার্কিং করতে পারবেন। আর এখান থেকে আমি যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, এটাই হলো সেই তিন নদীর মোহনা বা সেই মেঘনা নদী। চাঁদপুর আসলেই প্রথমে যেখানে মূল দর্শনীয় স্থান যেটা, যে প্রাণকেন্দ্র যেখানে টুরিস্টরা ঘুরতে আসে, এটা সেই জায়গা। আমি যদি একটু ঝুম করে দেখানোর চেষ্টা করি, এই সেই জায়গা। আর এটা সেই তিন নদীর মোহনা। আর এখানে এইভাবে বালিভর্তি ব্যাগেজগুলো আছে, যেন এই ঢেউগুলো তীরে এসে নদীর পার্কে না ভাঙতে পারে, এই জন্যই মূলত আসলে এই বালিভর্তি ব্যাগেজগুলো যাওয়া। আর এখানে ছোটো বড় অনেকগুলো ট্রলার আছে, যেখানে ট্রলারগুলো দিয়ে আপনারা নদীর ওপারে ঘুরতে পারেন।
এখানে স্পিড বোটও আছে। আর এই সেই নদী, আর অসাধারণ ঢেউ, সবসময় উত্তাল। ভিউয়ার্স, এসে 3 নদীর মোহনা, হাজার পর্যটক, নদীর ওই পারে যাওয়া আসা 100 টাকা। এখানে আছে আমাদের বন্ধু। বন্ধু, কেমন লাগতেছে? তোমার অনুভূতি বলো। কক্সবাজারে ফিল পাইতেছো? এখানে আসলে ঘাট থেকে মাইকিং করবে, জনপতি নদীর ওপারে নিয়ে যাওয়া এবং ঘন্টাখানি ঘুরিয়ে আবার পৌঁছে দেওয়া পর্যন্ত 100 টাকা। আর আপনারা যারা রিজার্ভে যেতে চান ওই ক্ষেত্রে প্রতি ট্রলার পড়বে 1000 থেকে 1200 টাকা ভাড়া। আর শেয়ারিংয়ে গেলে জনপতি পড়বে 100 টাকা। এই একটাই মাঠ যেটার 3 পাশে নদী, আর এই মাঝখানে একটাই বিটে। এটাকে সম্পূর্ণ চারপাশে বালির বস্তা দিয়ে এবং বড় বড় পাথর ফেলে এই জায়গাটাকে রক্ষা করা হয়েছে 3 নদীর ভাঙ্গন থেকে। এটা কিন্তু 3 পাশে নদী, আর এক পাশটাই শুধু এই মাঠ। আর এখন আমরা যেটা আছি আসলে মূলত যে আইকনিক ইলিশের বাড়ি চাঁদপুর মূলত বলা হয় যার কারণে এটা সেই আইকনিক ইলিশ। এই যে এটা দেখতে পাচ্ছেন আপনারা, এই সেই আইকনিক ইলিশ। আর এখানে এসে সবাই আসলে ফটো তুলে, সেলফি তুলে, বা অনেকে ফটোগ্রাফি হতে অন্যান্য আনুষ্ঠানিকগুলো করে। এটাই সেই আইকনিক ইলিশের বাড়ি চাঁদপুর। তা আমরা আছি, আর আমরা এখন চলে যাব 3 নদীর মোহনার দিকে। ওকে আছে যেগুলো, এটা হলো মূল শহর, আর ওই হলো পুরাতন বাজার। আর এই পাশ দিয়ে, যে এই পাশ দিয়ে এই যে এইভাবে কোষাডিঙ্গি নৌকাগুলো আছে, যেটাতে করে আপনারা অনায়াসে এসে ঘুরতে পারবেন। আর এখানে এই যে রৌদ্রের মাঝে ছায়া দেওয়ার জন্য এইভাবে পর্যাপ্ত বট গাছগুলো আছে, যেটা এখানে সৌন্দর্যকে আলাদা করে ফুটিয়ে তুলেছে। আর এই যে চারপাশে এইভাবে পাথরের পিলারগুলো দিয়ে বাঁধ দেওয়া, যেখানে যেন নদীর উত্তাল ঢেউ পাড়টার কোনো ক্ষতি না করতে পারে। এই যে এখানে আসলে এই যে নৌকা বা ট্রলার ভাড়া করে আপনারা ওই পারে যেতে পারবেন। আর ওই পাড়টা হলো পুরাতন বাজার, ওটা আরেকটা শহর, ওটা পুরাতন বাজার। আর এটাই সেই 3 নদীর মোহনা। এখানে হাজার হাজার পর্যটক প্রতিদিন আসে, তাদের মতো করে একটি দিন উদযাপন করে। চতুর্দিকে যতটুকু তাকা যায় সব হাজার হাজার পর্যটক। তো আমরাও যাচ্ছি মূল ভিউ পয়েন্টের দিকে এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। এই যে ভিউয়ার্স, চলে আসছে। আমরা এখন কোথায় আছি? মিনি কক্সবাজার নাকি? এই যে আমরা এখন আছি মিনি কক্সবাজার। ভিউয়ার্স, আপনারা যখন আসবেন এইভাবে এখানে এইভাবে ঘুরতে পারবেন। আসলে এখানে ঘোরার জন্য একদম নিচ পর্যন্ত যাওয়া যায়, ওই পাথরগুলো পর্যন্ত। কিন্তু এখন কত হলে এখন জোয়ার, যার জন্য আমরা চাইলেও অতটুকু পর্যন্ত যাইতে পারি না। আমরা এখন যাচ্ছি আর একটু কিনারে যতটুকু যাওয়া যায়। এই যে সূর্য প্রায় ডুবো ডুবো অবস্থায়, এখন সূর্য ডুবে যাচ্ছে। আর এটাই সেই 3 নদীর মোহনা। পর্যাপ্ত ঢেউ, যেহেতু নদীতে জোয়ার এবং পর্যাপ্ত স্রোত, যার জন্য আসলে পর্যটকরা সব উপরে, এখন উপরে চলে গেছে। এখানে থাকাটা নিরাপদ নয় ভেবে সবাই উপরের দিকে চলে গেছে। এই যে আমরা আসছি এখানে, আর আজকে প্রচুর ঢেউ। এই যে ঢেউয়ের সাথে এই যে নৌকাটা পাল্লা দিয়ে উঠে আসতে পারতেছে না, এটাকে যতই তীরের দিকে আসে ততই দূরের দিকে নিয়ে যাচ্ছে। পুরী 3 নদীর মোহনা মূলত পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া নদীর মিলনস্থল। আর এই 3টি মিলনস্থলেই একটি স্রোতধারার সৃষ্টি করে। আজকে প্রচুর ঢেউ। আমরা এখন একটা ট্রলার ভাড়া করব, আর এই ট্রলারটা করে আমরা একটু মাছ নিতে চলে যাব।
তো দেখা যাক আসলে আজকে যেভাবে উত্তাল ঢেউ, যাওয়াটা যদিও রিস্ক হচ্ছে, তারপরেও আপনাদের দেখানোর জন্য আমরা যাব। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা আসলে এখানে ঘুরতে পারবেন। আর এখান থেকে আমরা এখন একটা নৌকা ভাড়া করতেছি, আর নৌকাটার ভাড়া হচ্ছে 800 টাকা। 800 টাকায় রিজার্ভে নৌকাটা আমাদের নিয়ে ঠিক নদীর ওপারে যাবে, আর ওখান থেকে আমাদের আধা ঘন্টা ঘুরিয়ে আবার নদীর এপারে নিয়ে আসবে। তো ভিউয়ার্স, অবশেষে আমরা এখানে এসে, এখানে প্রচুর ট্রলার আছে, ছোট ছোট ট্রলারগুলো আপনারা ভাড়া করতে পারেন। তো আমরা এখানে এসে একটি ট্রলার ভাড়া করছি, আমাদের নিয়ে নদীর ওপারে চলে যাবে, আর ওখানে গিয়ে আমাদের আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিবে, সময় দিয়ে আবার এপারে নিয়ে আসবে। আর এর জন্য আমাদের ভাড়া পড়ছে, যদিও মাসি 1000 টাকা চাইছে, আমরা 800 টাকাতে দামাদামি করে কনফার্ম করলাম। নদীর ওই পারে দেখা হবে। তো হোয়াটসঅ্যাপ গাইস, অবশেষে আমাদের ট্রলারটি ছেড়ে দিল, আর এখন আমরা এই যে এই পার থেকে চলে যাচ্ছি, এখন ঠিক এই যে একেবারে চলে যাব ওই পারে। পদ্মার উত্তাল ঢেউ। আমরা একটু নদীর মাঝখানে আসার সাথে সাথে এরকম ভয়ঙ্কর 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 ঢেউগুলো, এই যে ভয়ঙ্কর, এইভাবে ভয়ঙ্কর ঢেউগুলো আসলে পড়ছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর ঢেউ। আমরা মোকাবেলা করে এখন যাচ্ছি সামনের দিকে। সাগরের ঢেউ, সবাই এক ধরনের ভীতি সঞ্চার কাজ করতেছে সবার মাঝে। আজকে পড়া ঢেউ, আর ঢেউয়ের সাথে আমরা হারিয়ে যাচ্ছি পড়ছে। আর আমরা এখন আছি একেবারে মায়ের সাগরে, এক একটা ঢেউ যেন আমাদেরকে আশ্রয় দিচ্ছে। আর এখন আমরা যাচ্ছি সামনের দিকে, যেটা হলো সেই 3 নদীর মোহনা, যেখানে পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া নদীর মিলনস্থল। আর আমরা এখন আছি, আর এখানে দেখা যাচ্ছে বড় ধরনের একটা জাহাজ আসতেছে। ওই যে জাহাজটা যদি আমাদের থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে। আমরা আছি এখন মাছ নদীতে। আপনাকে যদি আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি, এই যে একেবারে মাছ নদীতে আছে, আর আমাদের পাশ দিয়ে এখন যাচ্ছে সুরভি 8, যেটা বরিশালের উদ্দেশ্যে যাচ্ছে। আর ঠিক এইভাবে আপনারা যদি মাছ সাগরে আসেন, এইভাবে লঞ্চগুলো উপভোগ করতে পারবেন। আপনারা দেখুন কত বিশাল এক লঞ্চ আমাদের মাছ দিয়ে চলে যাচ্ছে, আর এখানে আছে ট্যাঙ্কার বাহী আরেকটি শিপ, ওটাও আসতেছে। আর যদি আমরা আপনাদের একটু দেখাই, আমরা আছি সম্পূর্ণ মাঝখানে, ঠিক এই যে আমাদের চারপাশে মাঝখানে আছি। আর এই দৃশ্যগুলো দেখতে হলে আপনাকে আসতে হবে 3 নদীর মোহনা সংযোগস্থলে। এই যে আমরা যদি দেখে আরেকটি ট্যাঙ্কার বাহী জাহাজ, অসম্ভব বিশাল বড় আরেকটি জাহাজ, এই জাহাজকে আমরা অতিক্রম করছি। আমি আছি, তোরা দেখবি আর চলবি, লুচির মতো গুলবি, এগুলো তোদের দ্বারা হবে না। আমরা আছি এখন 3 নদীর মোহনায়, একদিকে পদ্মা, আর একদিকে উত্তাল মেঘনা, আর পাশে রয়েছে ডাকাতিয়া নদী। এই 3 নদীর মোহনায় আমরা এখন মাঝখানে রয়েছি। আর আমরা যদি একটু ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করি, এই যে চারপাশে নদী, আর আমরা আছি এখন মাঝখানে। আর পাশে দিয়ে একটি বিগেস্ট ঢেউ চলে যাচ্ছে আমাদের কোলগেসে। পাত্রিক বাংলাদেশের সৌন্দর্য এটাই, আপনি যখন ভরা মৌসুমে আসবেন, এইভাবে নদীর উত্তাল ঢেউগুলো উপভোগ করতে পারবেন। আর এর জন্য আপনাকে চলে আসতে হবে চাঁদপুর 3 নদীর মোহনায়। বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়, এর কারণ ভূখণ্ড জুড়ে আছে অসংখ্য নদ নদী। হিমালয়, আসামের পাহাড় থেকে উৎপন্ন হয়ে এই নদীগুলো বঙ্গোপসাগরে মিশেছে, যা দেশের অর্থনীতি, কৃষি ও যোগাযোগ ব্যবস্থাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শেষে দীর্ঘ 25 মিনিট জার্নি করার পর আমরা এই যে একটি তীর দেখা যাচ্ছে, আর আমরা ওই তীরে ভিড়াবো এবং ওইখানে গিয়ে কিছুক্ষণ লাফালাফি জাফাজাফি করব, আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। এই ঘুরের মজাই আলাদা। এইভাবে এই যে মাছ ধরার দৃশ্য, জেলেদের মাছ ধরার দৃশ্য। ইলিশ আছে, ইলিশ মাছ ধরার দৃশ্য দেখে পদ্মা নদীর মাঝে
সেই কুবেরের কথা মনে পড়ে গেল। কুবের এইভাবে সে পদ্মা নদীতে ঝুলে ঝুলে মাছ ধরত। এই সেই জেলেদের মাছ ধরার ট্রলার। দুইটা ট্রলার একসাথে আমরা যাচ্ছি, আর এখানে হঠাৎ এই ট্রলার থেকে আমরা মাছ কিনবো, যার জন্য এই মাসে আসলাম। এই যে ইলিশ পদ্মা নদীতে এসে এরকম তাজা মাছ, ছেলেদের সাথে আমরা বসে এরকম তাজা মাছ, ইলিশ মাছ, এই যে পদ্মার তাজা ইলিশ, এটা একমাত্র পদ্মাতে পাওয়া যায়। আমরা আসছি এই ট্রলারি করে, আর এই যে এই ট্রলারি করে আমরা বসে এখানে অনেকগুলো মাছ আছে। এই যে এরকম গাড়ি থেকে মাছ, এই যে এরকম ইলিশগুলো তাজা ইলিশ, এই যে ইলিশ, সব ইলিশ। আপনারা এখন আমরা দামাদামি করতেছি যে ইলিশগুলো কত কি পাওয়া যায়। হ্যাঁ, বারো কত পাইছে? 2500। ভিউয়ার্স, অবশেষে আমরা চলে আসলাম একটা নদীর এপারে। আমরা ওই পার থেকে এখানে আসছি প্রায় দীর্ঘ আধা ঘন্টা ভ্রমণ করে, আর আমরা এখন এখানে নামবো, আর এই সরে কিছুক্ষণ ঘুরে ঘুরে করে নদীতে কিছুক্ষণ সাঁতার করবো। তো আপনারা থাকুন, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। কি হচ্ছে কি হচ্ছে এখানে? কি ইলিশ পার্টি হবে আজকে, পার্টি হবে, পার্টি। কিন্তু হানিটার মধ্যে হড়ে আমাদের আজান দিচ্ছে এবং আমরা এখানে মাগরিবের নামাজ পড়তেছি। যে ইলিশগুলো কিনছিলাম আপনাদেরকে দেখাইছিলাম, যে একদম নদীর মাঝখান থেকে কিনছিলাম, তো ওই মাছটা এখন আমরা এই যে হোটেলে আসছি, এখন হোটেলে এটাকে আমাদের ফ্রাই করে দিবে। আমরা এখান থেকে ফ্রাই করে খাওয়া দাওয়া করবো। তো আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা কীভাবে ফ্রাই করলাম আর কীভাবে খাওয়া দাওয়া করলাম। দেখছেন যে আমরা নদী থেকে তরতাজা মাছ কিনছি এবং এই মাছগুলো এই যে আমাদের এখানে ফ্রাই করে দিছে। এখন আমরা এই যে মাছগুলো দেখি, ভাই দেখি মাছগুলো একটু দেখান তো এদিকে। এই যে আমাদের মাছ, ইলিশ তাজা মাছ, একদম নদী থেকে কিনছি। এই যে দেখ, ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অরিজিনাল একদম চাঁদপুরের অরিজিনাল ইলিশ। আসলাম চাঁদপুর ইলিশ ঘাটে, আর এখানে এই যে প্রচুর ইলিশ, এখানে যতটুকু তাকানো যায় সব ইলিশ মাছ। এই যে সব ইলিশ, এখানে বিভিন্ন ইলিশগুলো আছে। চাঁদপুরের রূপালী ইলিশ এখানে অনেক আছে, যতটুকু দেখা যায় সব রূপালী ইলিশ। ভিডিও আর ছবি তুললে তো ভিউয়ার্স, আপনারা যারা একদিনের ট্যুরে চাঁদপুর আসবেন, সারাদিনের ঘোরাঘুরি শেষে আপনারা বিকেলবেলায় ফেরার সময় চাঁদপুর ঘাট সংলগ্ন এখানে চলে আসবেন। এটা বড় স্টেশনের পাশেই ইলিশের মার্কেট, আর এখানে আসলেই বিভিন্ন ধরনের রূপালীর মাছগুলো আপনারা কিনতে পারবেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত, দেখা পাবেন নতুন করে।